এসে পড়েছি মন্দিরে। হাই এভরিওয়ান, আমরা মন্দিরে এসে পড়েছি। সরার কি আছে? তো এটা হচ্ছে আমরা ওই লন্ডন টাওয়ার ব্রিজ থেকে যে পূজার সামগ্রী কিনতে আসলাম সেই ঠিক সেখানটাতেই। আর যেখানে বাস স্টপ সেখানেই একটা মন্দির। তো মন্দিরটা আসলে বন্ধ ছিল, 5টার দিকে ওপেন হইতো। তো ওই জন্য আর মন্দিরে ঢুকি নাই, কারণ ওখান থেকে আবার আরেক জায়গায় যাব ভাবছিলাম। তো মানে টাইম শর্ট ছিল, যেহেতু একদিনের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই যে আহ, একটা মানে যেখানে ঠাকুরের সব কিছু পাওয়া যায় সেই একটা দোকানে ঢুকে গিয়েছি। বড় করলাম 0.5-এ। Pan, how much price? This is £1 packet. All this £1. £1 and 7 days. 500. Okay, এই যে হুম ও তোমারটা দাও। ও আমারটায় হ্যাঁ আছে মনে হয়, টাকা মনে বুঝলাম না। দিতেই চাই না। পূজার জিনিস কেনা শেষ, ঠিক আছে। না না, শেষ না, এখানে সব পাই না। সো ওই স্টোরটাতে সব কিছু পাই নাই, তো এখন হচ্ছে আরেকটা স্টোরে যাচ্ছে, ওই যে শক্তি, ওই স্টোরটাতে যাব। তো ধান খুঁজে পাইনি আমি আগের স্টোরে, বাতাসা পাইনি। আর মানে স্টোরটাতে ঢুকে এত শান্তি লাগছিল, কারণ অনেক কৃষ্ণ মূর্তি ছিল, বিভিন্ন ঠাকুরের মূর্তি ছিল, আমার খুব ভালো লাগছিল দেখে। সো আগের দোকানদারই বলল যে ওই সামনে শক্তি স্টোরটাতে যান, ওটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর। আর ওখান থেকে আমি আমার অনেক মানে পছন্দের জিনিসগুলো পেয়ে গিয়েছিলাম ঠাকুরের জিনিস কেনার পরেও। আর ওখানে আমি খুব একটা ভিডিও করি নাই, আসলে আমি কেনার ধান্দায় ছিলাম। তো আর ওরা হচ্ছে কেরালার মানুষ ছিল, এদের মানে তামিল ভাষায় ওরা কথা বলে, ওরা বুঝে না আসলে অনেক ওয়ার্ড ওদের সাথে তো আমার মিলবে না। যেমন ওরা বাতাসা কি জানে না, তখন আমার ছবি দেখিয়ে তারপর ওদেরকে বোঝাতে হয়েছে যে আমি এটা চাই। উম, ওদের ভাষায় বলে যে এই তামিলদের ভাষায় বাতাসাকে বলে পাতাসা, পি পি বলে পাতাসা। তারপর আমি ধান নিয়েছি যে ওইটাও হচ্ছে আমার ছবি দেখিয়ে তারপরে হচ্ছে কিনতে হয়েছে যে এটা আসলে আমি চাই। তো ওদের কাছে হলো মানে ওদের ভাষা আমার ভাষা। আর হচ্ছে রাইস বলতেছিলাম ইংলিশে, এখন ইংলিশে তো বাতাসার নাম জানি না। তো এই স্টোরে আমি এত কিছু পাইছি যে আমি আসলে খুব সুন্দর করে আর ভিডিও করতে পারি নাই। তো ঠাকুরের ফল কাটার জন্য আমি হচ্ছে একটা চাক্কু নিয়ে নিলাম। আর এখানে আমি ক্যামেরাটা অফ করে দিই হচ্ছে এই যে কাঁচা কাঁঠাল দেখার পর। মানে এই যে আমার বউ বাড়ির জিনিস আছে 10 কেজি জিনিস, কে অনেক বলেছে? ভার। হ্যাঁ, একেবারে স্কুলের বাচ্চা লাগতেছে। কিন্তু আমি তবুও যাও বাবা, নিলাম, কারণ আমার জামাই হচ্ছে অসুস্থ। যাও বাচ্চা যাও, ওই যে তোমার সহপাঠীরা। আরো সো ওই দিন হচ্ছে কাকনের পিঠ ব্যথা, এই জন্য আমি এই ভারী ব্যাগটা কাঁধে নিয়েছি। আমি যদি আমার জামাইকে কেয়ার না করি তো সে তো আমাকে করবে না, সো কেয়ার তো করতেই হবে। আর ওর পিঠ ব্যথা নিয়ে এই ভারী ব্যাগটা নিলে তো আমারও খারাপ লাগতো। তো এখন হচ্ছে আমরা ইস্ট হামে আসছি, আমার নামটা মাথায় ছিল না, তো ভিডিও দেখে আমারই মাথায় আসলো। তো ইস্ট হামটা হচ্ছে আহ, এই ইন্ডিয়ান তারপর বাংলাদেশি অনেক স্টোর আছে। সামনেই আপটন পার্ক, ওটা তো পুরো বাংলাদেশি জায়গায় বলা যেতে পারে। আর আপটন পার্কে গত বছর আসছিলাম দুর্গাপূজার সময়। তো এই যে এখন এই যে এখানে আমি জানি না যে মানে সামনে কি স্কুল না কলেজ, সবাই দেখলাম যে বোরখা হিজাব টিজাব পরা। আমরা এখন ঢাকায়। দৌড় দিয়ে গেল মেয়েটা, বাইরের দেশের রুলসই পালন করে না। তো এখানে অনেক স্টুডেন্টরা মানে স্কুল বা কলেজ যেটাই হোক ছুটি দিয়েছিল, দাঁড়ায় আছে। আহ, আমিও দাঁড়ায় আছি বাস স্টপের জন্য। তো এখানে অনেক স্টুডেন্টের ছুটির সময় ছিল।
আপটন পার্কে চলে এসেছি। এটার ভিতরে হচ্ছে পূজা হয়। তো যারা হচ্ছে আমার পূজার ব্লগটা দেখছেন দুর্গাপূজার গত বছরের, তারা জানে এখানেই আসছিলাম। তো বাংলাদেশি জায়গায় চলে আসছি। এটা কাইন্ড অফ বাংলাদেশ, কাইন্ড অফ না, এটা বাংলাদেশি, কারণ এখানে বাংলাদেশি সব আছে। এই যে এভরিথিং যা চাবেন বাংলাদেশি সব আছে, বাংলাদেশ ইন্ডিয়ান সব। এই যে আমরা চাচা আমরা বাড়া বাঙালি রে, জয় বাংলা জয় বাংলা। ওই যে দর দেবো, কিছু দেখলে দর দেবো, নিজের পছন্দের জিনিস লিস দর দেবো। ওই যে আমার বউটা মোটা পাইবি আসো গাইজ। শাড়ির দোকান, সব জুয়েলারি, আমাদের বাংলাদেশি জুয়েলারি। awkward. হালাল তাজা মাংস, মাছ, এটা তাজা মাংস এবং মাছ। চারোদিক থেকে সিলেটি ভাষা আসতেছিল, চারোদিক থেকে। তো আপনাদের দেখেও মনে হচ্ছে না বাংলাদেশির মতো একটা ভাইব? এটা লন্ডনের আপটন পার্কে, কিন্তু বাংলাদেশি পুরো একটা ভাইব পাবেন, কারণ এখানে চারোদিক থেকে আমি দুনো দিক থেকে, মানে আমার কানে শুধু কোনো ইংরেজি কোনো ভাষা আমি পাচ্ছিলাম না, শুধু বাংলা ভাষা পাচ্ছিলাম। সো আমি এখান থেকে কিছু লিচু নিয়েছি। তো কাকনকে বলছি যাও পেট করে আসো, আমি এখানে হচ্ছে একটু ভিডিও করি। তো কাকন গেছে হচ্ছে যে লিচুর দাম দিতে। আর এখানে কচু টচু সব আছে, আসলে ব্যাগেও নাই জায়গা, তারপরে হচ্ছে কি বলে এত দূর থেকে টেনে নেওয়া ভারী জিনিসের সমস্যা। তো যতটুকু আমার খেতে ইচ্ছা করে আমি নিয়েছি, লিচু নিয়েছিলাম, তারপর হচ্ছে লাল শাক কিনেছিলাম। তো বাসায় গিয়ে দেখাবো কি কি নিয়েছি, পছন্দের জিনিসগুলো নিয়েছি। তো এখানে ওই যে এখন আমরা এই ফুচকার দোকানটাতে ঢুকবো। জিগাও কত এখন আমরা হচ্ছে এখানে খাবো। এখানে সিলেটিরা পানিপুরি বলে, ফুচকা বলছি বুঝে নাই। আর আমার জামাই ভিডিও করার আগে অ্যাকচুয়ালি হি ইজ সো হাংরি। তো ওকে এখন খাইতে পারো। ফুচকা খেয়ে আমার রিয়াকশন জানেন, মানে আমার প্রাণ ফিরে পেলাম। এটা আমার কাকুন অর্ডার দিচ্ছে চিকেন বিরিয়ানি, চামিচ জানাই তো। সো এটা হচ্ছে কাকুন একটা চিকেন বিরিয়ানি প্যাকেট নিয়েছিল। তো এই স্টোরটাতে একটু কমে পাওয়া যায় বলে আমার মনে হলো, যেহেতু এটা স্ট্রিট ফুড, আর লন্ডনে একমাত্র স্ট্রিট ফুডের অ্যালাও আছে। মানে অনেক কিছু টারমিশন তো অবশ্যই সরকার থেকে নিতে হয়, তবুও পারমিশন দেয়, কিন্তু এটা আপনি ব্রাইটনে পারবেন না। ব্রাইটনে কিন্তু স্ট্রিট কোনো ফুড মানে ফুডের দোকান নাই, স্ট্রিট ফুডের অ্যালাও করে না। তো এই যে এখানে বলতেছিল সব থেকে সস্তায় জামা কাপড় পাবেন, বাংলায় বলতেছিল, কারণ এখানে সবই বাঙালি। এই পূজার জিনিস আমার কেনা শেষ, সবজিও টুকটাক কেনা শেষ। এখন আমরা যাব হচ্ছে লন্ডন আইতে। তো আমরা এই যে ট্রেনে বসে গিয়েছি, এখন আমরা যাব হচ্ছে মাউন্টেন স্ট্রিট সেখানে। তো সেখানে যাওয়ার পরে তোমাদের আবার সাথে
দেখতে পারবা। তো আমরা ওখান থেকে যেতে চেয়েছিলাম হচ্ছে স্কাই গার্ডেনে। তো স্কাই গার্ডেন আনফরচুনেটলি সেই দিন মানে প্রথম মাসের সোমবার দিন মানডেতে স্কাই গার্ডেনটা অফ থাকে। এই যে এটা হচ্ছে স্কাই গার্ডেন, মানে একদম লাস্ট ফ্লোরে অনেক উঁচু ছিল। তো ভেবেছিলাম যাব দেখতে, এটা আমি অনেক ভিডিওতেও দেখেছি, খুব সুন্দর একটা প্লেস। কিন্তু আনফরচুনেটলি ওই দিন হচ্ছে মানে মাসের শুরুর সোমবার ছিল, তো যার কারণে এটা বন্ধ ছিল। মানে প্রত্যেক সোমবার খোলা, কিন্তু মাসের শুরুর সোমবারটা বন্ধ থাকে। ভেতরে যাবো এখন, এইটার উপরে তো পারলাম না যেতে, আজকে বন্ধ। সো ওখান থেকে পরে চলে আসলাম হাউস অফ পার্লামেন্ট এটাকে বলে, আর বিগ বেনও বলে, যেহেতু অনেক উঁচু আর অনেক বড় একটা ওয়াচ। তো এখানে এই যে রিক্সাও আছে, এই রিক্সাতে করে অনেকে ঘুরে, এই লাইট করা রিক্সাগুলা। তো যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, অনেকেই আসে রিক্সাটা ভিজিট করে রিক্সা দিয়ে। আর রিক্সাগুলো দেখতে খুব কিউট কিউট লাগতেছিল। যাই হোক, এটাকে হচ্ছে হাউস অফ পার্লামেন্টও বলতে পারেন, আর হচ্ছে বিগ বেনও বলে। অনেক উঁচু আর বড় একটা ওয়াচ। তো এখানে আসলাম ওখান থেকে। যেহেতু স্কাই গার্ডেনে আসলে যাওয়ার ইচ্ছা ছিল ফার্স্টে, তো ওটা তো হলো না আনফরচুনেটলি। তো তারপর এখানে আসলাম। আর এই যে লন্ডন আই, আইকনিক প্লেস। আর একটা বিষয় হলো, যেখানেই বাঙালি আছে সেখানে নোংরা বেশি থাকবে। সব কিছু বাঙালির দোষ দিতেছি তা না, অনেকেই আছে এরকম আমাদের মতো, যেগুলা স্মল কান্ট্রি, হ্যাঁ, ওগুলা যারা অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না নিজের দেশকেও, তারাই হচ্ছে এই যে ঘুরতে আসে আর হচ্ছে নোংরা করে রাস্তাগুলাকে। কারণ বিদেশিদের তো অভ্যাস আছে বিনের মধ্যে ফালানোর, কিন্তু আমাদের মতো কিছু কান্ট্রি আছে না, যারা হচ্ছে যেখানে সেখানে রাস্তায় হচ্ছে ময়লা ফেলে। তো ওইরকম যারা যায় ঘুরতে, ওগুলাই করছে আর কি এই এই টুরিস্ট প্লেসগুলোতে কিছু খেয়ে বা কোনো কিছু, মানে মানে জায়গা মতো না ফেলে রাস্তায় মানে ফালাইছে। আর এই যার কারণে এই জায়গাটা মানে জায়গা জায়গায় একটু নোংরা ছিল। আর আমার খুবই খারাপ লাগতেছিল যে বিদেশের মতো জায়গায় কেন নোংরা থাকবে। তো তারপরে হচ্ছে এই যে আইকনিক প্লেস, দ্য লন্ডন আই, তো ওখানে আসলাম। ওটার মানে অপোজিটেই আর কি। তো ভালোই লাগছিল দেখে আসলে। আর এই লন্ডন আইয়ে উঠতে গেলে এটার প্রাইস কত সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আরো কাছে যাচ্ছি আমরা। সো এখানে হচ্ছে ওই দিন হলিডে ছিল, যার কারণে প্রচুর প্রচুর মানুষ ছিল। আর হলিডে ছাড়াও এখানে প্রচুর মানুষ হবে, কারণ যেহেতু ট্যুরিস্ট প্লেস আর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে হচ্ছে ঘোরার জন্য। তো এই মানে কি বলে, এই প্লেসটাতে ঘোরার জন্য, মানে লন্ডন আইতে ওঠার জন্য। সো অনেক অনেক ভিড় ছিল এখানে দেখলাম। আর তারপর আমরা ভাবলাম যে দেখি প্রাইস কত। এখন একটা বিষয় হচ্ছে কি, আমরা তো আসলে আসছি 6 মাস হয়েছে। তো আমাদের হচ্ছে মানে খরচ করার মতো টাকা আছে, কিন্তু ওই মানে ওই পর্যন্ত মন মানসিকতা এখনো যায় নাই। কারণ কি, কারণ এখনো হচ্ছে মনে হচ্ছে যে না, মানে ইনকাম করতেছি, জমায় নেই, আরো জমায় নেই, তারপরে কি খরচ করব। এখন মানে খরচ করলে তো করাই যায়, যদি মানে খুব ইচ্ছা থাকে উঠা তো যাই। যদি আমি 40 পাউন্ড দিয়ে এখানে এসে আরও 40 পাউন্ড, 100 পাউন্ড যদি খরচ করে আমি ব্রাইটনে যেতে পারি, মানে লন্ডনে এসে খরচ করতে পারি 100 পাউন্ড, তো আমি উঠতেও পারবো। কিন্তু আমার আসলে ইচ্ছা করছিল না আসলে, সত্যি কথা, যে এত টাকা স্পেন্ড করে হচ্ছে এই লন্ডন আইতে ওঠার জন্য। তো এবার বলি এটার প্রাইস কত ছিল। এটার প্রাইস হচ্ছে পার পারসন 45 পাউন্ড করেছিল। মানে আমরা যদি দুজনে উঠতাম তাহলে এটার প্রাইস থাকতো হচ্ছে, মানে প্রাইস পড়তো হচ্ছে 90 পাউন্ড। তো আপনারাই দেখে নেন, অ্যাডাল্ট হচ্ছে 45 পাউন্ড, আর হচ্ছে যারা হচ্ছে 16 বছরের নিচে তাদের হচ্ছে 40 পাউন্ড করে। এবার আমি তো খরচ করতেই পারতাম যদি খুব ইচ্ছা থাকতো, কিন্তু আমার আসলে শুধু শুধু 90 পাউন্ড খরচ করার মতো আসলে ওই ইচ্ছাটাই ছিল না। আমি একটু মানে হিসাবিও আছি, আবার আনহিসাবিও আছি, দুইটাই। তো যে যাই হোক, তো ওখান থেকে বের হয়ে এই যে এখানে কাকুন দেখতেছিল যে বোটে ওঠার জন্য প্রাইস কত। কিন্তু আমি বোটে উঠতাম, কিন্তু একটু মানে ওরকম ওয়েদারটা ছিল না, আর একটু আগে হলে হয়তো উঠতাম।
come on, তেরে বেবি ও রা 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 রা। আরে লিরিক্সটা পাই না। তার আজকে একটু অ্যাটিটিউডটা চেঞ্জ আছে। কি তার আজকে অ্যাটিটিউডটা খুব একটা ভালো মনে নাই। মানে দেখে মনে হবে সে খুবই বিরক্ত, কাউকে খেয়ে খুনও করে ফেলতে পারে। দিস ইজ দ্য বার। এটা একটা গাড়ির রেস্টুরেন্ট টাইপের। উপরে হচ্ছে এই উপরটা হচ্ছে মেট্রো রেল, আর এটা হচ্ছে বার। সো এখন হচ্ছে আমাদের সময় খাওয়া দাওয়া করার, অনেক ঘোরাঘুরি হয়েছে। আম, দুপুরে একবার খেয়েও নিয়েছি, আপনারা তো দেখলেনই, ফুচকা খেয়েছি, ওরকম কিছু খাইনি। আর কাকুন বিরিয়ানি নিয়েছিল, তাও বেশি পরিমাণে ছিল না। তো এখন হচ্ছে আবার খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসার দিকে যাব, মানে স্টেশনের দিকে যাব। তো এখন আপনাদের ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে 4টা 5টা এরকম বাজে? কিন্তু তখন সময় ছিল 8:30। মানে ব্রিটিশ ওয়েদার এখন এরকম। আমার স্পষ্ট মনে আছে আমি কাকুনকে বলতেছিলাম, আরে বাবা সন্ধ্যা হয় না কেন, 8:30 বাজে? কারণ মানে আমি একটু রাতের শহরটাও দেখতে চাইছিলাম। কিন্তু আমরা আমরা যখন স্টেশনের কাছে যাই তখন হচ্ছে মানে তৃণ সন্ধ্যা, তখনও পুরোপুরি অন্ধকার হয় নাই। সো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে মানে জিজ্ঞাসা করি যে আপনাদের কেমন লাগলো আসলে লন্ডন। আমার পার্সোনাল মতামত যদি বলি, আমার পার্সোনালভাবে ভালো লাগে না এই লন্ডন। হ্যাঁ, টাওয়ার ব্রিজ, তারপর লন্ডনে ওইসব জায়গা দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে কিছু কিছু প্লেসে গেলাম, যেমন হোয়াইট চ্যাপেলে গেলাম, তারপর হচ্ছে ইস্ট হামে গেলাম, তো আমার ভালো লাগে নাই। কেন? কারণ হচ্ছে এত মানে বাঙালি, তারপর হচ্ছে মানে আমাদের জাতির যে মানে দেশগুলো আছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, তো আমার এগুলো দেখে ভাল লাগে না। কারণ ওরা হচ্ছে নোংরা করে রাখছে জায়গাটা, মানে ময়লা জায়গায় জায়গায় রাস্তায়। বিদেশে আসছি, ইউরোপে আসছি, ইউরোপিয়ান মানুষদের সাথে থাকবো, দেখবো। বাঙালি দেখতে অবশ্যই ভালো লাগে, কিন্তু এত গিজ 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 করা বাঙালি আমার দেখতে ভালো লাগে নাই, সত্যি কথা। আর রাস্তায় জায়গায় জায়গায় ময়লা ছিল, এটা আমার একদম ভালো লাগে না। রাস্তা থাকবে ক্লিন, তো দেশেই থাকতে পারতাম, বিদেশে আসছি কেন ভাই? তো যাই হোক, এটা হচ্ছে আমার মতামত। এখন এই যে ব্রাইটন স্টেশনে চলে আসছি, ব্রাইটনে আছি, অনেক ভালো আছি। ব্রাইটনে যেমন ইউরোপিয়ান বেশি, অল্প কিছু বাঙালি, আমার এটাই ভালো লাগে সত্যি কথা বলতে। ফাইনালি বাসায় এসে গেছি। এবার তোমাদের সাথে শেয়ার করবো লন্ডন থেকে কি কি আনছি। সব দেখাতে পারবো না, কিছু পূজার জিনিস আছে, যেমন পূজার ঘট, তারপর হচ্ছে ধান দুব্বা, দুব্বা না ধান, তারপর হচ্ছে পান সুপারি, এগুলো আছে। তো বেসিক্যালি আমি যেটা এর সব থেকে বেশি খুশি সেটা হচ্ছে কাঁঠাল। পাকা কাঁঠাল না, কাঁচা কাঁঠাল অবশ্যই, মাই মোস্ট ফেভারিট কাঁচা কাঁঠাল। আর 2টা ফ্রোজেনও আছে, এই যে। তো লন্ডন ছাড়া এগুলো পাওয়া সম্ভব না, এখানে এগুলো কাঁচা কাঁঠালে খাবারের সিস্টেমও জানে না। আর এখানে তামিলনাড়ুর দোকানও নাই কোনো। তারপর হলো আছে, কিনছি হলো ওই যে কলার মোচা। এটা পেয়েও আমি অনেক খুশি হয়েছি, তবে এটার থেকে বেশি খুশি না, এটা পেয়ে বেশি খুশি হয়েছে। আর হচ্ছে যে লাল শাক এখানেও পাওয়া যায় বাংলাদেশি স্টোরে, কিন্তু লাল শাক এটা একটু কমে পাইছি। অনেকগুলো এখানে 1 পাউন্ড মাত্র, তো অনেকে 3-4 পাউন্ড করে মানে সরি 3-4 আটি করে নিতেছে যারা কাছাকাছি থাকে। তা আমার তা তো দূর টেনে আনা কষ্ট, তাই আমি যেগুলো আমার পাওয়া যায় না, যেমন এই 2টা মানে কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, কলার মোচাও খুব একটা পাওয়া যায় না, তাই এগুলো আনছি। আর আমি কাঁচা কাঁঠাল পেয়ে অনেক 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 খুশি। সো হ্যাপি, আমি অনেক হ্যাপি, অনেক কাঁচা কাঁঠাল পেয়ে। তো এখন হচ্ছে রান্না করতে হবে। বাই।